মাত্র ১ থেকে ১৫০ টাকার মধ্যেই কিন্তু ঘুরে আসতে পারবে সেবক থেকে। কিভাবে ঘুরে আসবে? তাহলে ভিডিওটাকেও একদম স্কিপ করো না, দেখতে থাকো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সাথে সুস্থ আছো। সকাল সকাল আমরা সপরিবারে রেডি হয়ে চলে এসেছি কোচবিহার স্টেশনে। আমরা আজকে যাব প্রায় ২৫ জনের মতন সেবকে ঘুরতে। তো ট্রেনের টাইম ছিল ৬টায়। প্রত্যেকবার আমি যেখানে গিয়েছি রাইট টাইমেই ট্রেন এসেছিলো ৬টায়, কিন্তু আজকে একটু ট্রেনটা লেট, ২০ মিনিটের মতন। হয়তো ঠান্ডা পড়েছে, কোথাও কুয়াশা বেশি পড়েছে, তাই একটু ট্রেনটা লেট হয়েছে। যাই হোক, দেখতে দেখতে ট্রেনটা চলেও এলো। এবার কিন্তু আমরা সবাই মিলে ট্রেনে উঠে পড়লাম। আর ট্রেনের টিকিট নিয়েছিল মাত্র ৪০ টাকা। আর বাড়ির থেকে তোমাদের নিউ কোচবিহার হোক, কোচবিহার স্টেশনের যেমন দূরত্ব সেরকম নেবে টাকা, সেই ১০ থেকে ২০ টাকার মধ্যেই নেবে। আমাদের নিয়েছিল ২০ টাকা করে। তো এরপরে আমরা ট্রেনে উঠে পড়েছি। কিছুক্ষণ পরেই দেখলাম লাটাগুড়ির ফরেস্টের ভিতর দিক দিয়ে ট্রেনটা যাচ্ছে। আর চারিপাশটা দেখতে অপূর্ব সুন্দর লাগছে, যেহেতু সকালের প্রথম রোদটা কিন্তু পড়েছে গাছগুলোর উপর, তাই গাছগুলো কিন্তু সবুজে ঝলমল করছে। তারপরে দেখতে দেখতে আমরা প্রায় সেবকের কাছেই চলে এসেছি। কী করে বুঝলাম বলো তো? ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, তার মানে আমরা সেবকের অনেকটাই কাছে চলে এসেছি। যাই হোক, আর পাহাড়টা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। পাহাড়টা দেখার সাথে সাথেই মনটা এত ভালো হয়ে গিয়েছিল, আর এতটা ভালো লাগছিল যা বলার মতন না। আর ওই যে দেখো, বাগড়াকোটের লুপ ব্রিজটাও কিন্তু দেখা যাচ্ছে সুন্দর পরিষ্কারভাবে। আর জানো তো, এই ট্রেনে আসলে সব থেকে ভালো কি, যারা ট্রেনে মানে বাসে জার্নি করতে পারে না, তাদের কিন্তু ট্রেনটা ভীষণ ভালো। কারণ এতটা জার্নি, প্রায় ৩ থেকে ৪ ঘন্টা সুন্দর ট্রেনে এনজয় করতে করতে যাওয়া যাবে। আমার ফ্যামিলির অনেকেই আছে যারা বাসে উঠতে পারে না। ইভেন আমি নিজেও বাসে একদম জার্নি করতে পারি না। তাই আমরা সপরিবারের সবাই মিলে চলে গিয়েছিলাম ট্রেনে করে। ট্রেনে বেশ মজাও হয়েছিল, আমাদের একটা ছোট্ট পিকনিকও হয়ে গিয়েছিল। যাই হোক, দেখতে দেখতে একদম চলে এলাম সেবকের কাছে। আর ওই যে দেখো, দুপাশে পাহাড় আর মাঝখানে দেখা যাচ্ছে সেবকের ব্রিজটা, কি অপূর্ব সুন্দর লাগছে। তার মধ্যে নিচের জলটা দেখো একদম নীল। মানে এটা দেখার সাথে সাথে সবার মুখে একগাল হাসিতে ভরে গিয়েছে। সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা প্রায় 11টা 10 বাজে তখন কিন্তু সেবক স্টেশনে নেমেছি। তো এখানে ৫-১০ মিনিট সবাই একসঙ্গে হয়ে এবার কিন্তু সামনে যে হাই রোডটা আছে সেখানে গিয়ে দাঁড়াবো। সেখান থেকে বাসে করে তারপরে কিন্তু আমরা ওই সেবক ব্রিজটার কাছে চলে যাব। তো এই সেবক স্টেশন থেকে হাই রোডটা ৫-৭ মিনিট লাগে হেঁটে যেতে। তো দেখো, আমরা এখন বাসে করে সবাই মিলে যাব ওই সেবকেশ্বরী কালী মন্দির আর ব্রিজটার সামনে। আর বাসে করে কিন্তু মাত্র ২০ টাকা করে নিয়েছিল। ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই তোমাকে কিন্তু পৌঁছে দিবে। আর তোমরা যারা হাঁটতে পারো, আধ ঘন্টার মতন লাগবে, তোমরা কিন্তু হেঁটেই যেতে পারবে। যাই হোক, এরপরে যারা মন্দির মাকে দর্শন করেনি তারা সবাই মাকে দর্শন করে এলো। আর আমরা যেহেতু এর আগেও গিয়েছিলাম, আমরা সবার জুতো ব্যাগ দেখছিলাম। আর বাকি আমার যারা ফ্যামিলিতে ছিল সবাই মিলে ওরা মাকে দর্শন করে এসেছে। তো মাকে দর্শন করা শেষ, এবার একটু আমরা চারিদিকের ব্রিজটা ঘুরে দেখব। আর আমরা কিন্তু বাড়ির থেকে বেশ অনেক কিছু খাবার বানিয়েও নিয়ে গিয়েছিলাম, কারণ সেবকের ব্রিজে শুধু মোমো আর চা ছাড়া সেরকম কিছুই পাওয়া যায় না। আর আমরা যেহেতু বেরিয়েছি ভোরবেলা, তো দুপুর হলেই খিদে পাবে, তাই আমরা পরোটা, পোলাও, লুচি সব বাড়ির থেকে বানিয়ে নিয়ে গিয়েছি। তোমরা কিন্তু যারা যাবে বাড়ির থেকে বানিয়ে নেবে, ওখানে কিন্তু মোমো চা ছাড়া কিচ্ছু পাওয়া যায় না। তারপরে খাওয়া দাওয়া করে চারিপাশটা সুন্দরভাবে ঘুরে ফটো ভিডিও করে এখন কিন্তু আমরা আবার যাবো সেই স্টেশনের দিকে। আর এখানে দেখো কত বড় বড় সব বানর, জানো তো, সবার ফোন ব্যাগ সব কিছুই কেড়ে কেড়ে নিচ্ছিল, ভীষণই ভয় লাগছিল। তারপরে আমরা সবাই মিলে এবার হেঁটে হেঁটেই সেবকের স্টেশনে যাব। যেহেতু আমাদের ট্রেন 4:30, যেই ডেমোতে এসেছি ওই ট্রেনটা আবার ব্যাক করে 4:30টায়, তো আমরা ওই ট্রেনেই যাব। তো অনেকটা হাতে সময় আছে, তা সবাই মিলে প্ল্যান হলো চারিপাশটা ঘুরতে ঘুরতে আমরা হেঁটে হেঁটে সেবকের স্টেশনে যাব। এই আধ ঘন্টার মতো লেগেছিল, তবে বেশ এনজয় করেছিলাম যেহেতু ফ্যামিলির সবাই ছিল। আর সেবক থেকে সেবক ব্রিজটার থেকে নামার পথেই একটা সুন্দর স্পট পাবে তোমরা, এই পিকনিক স্পটটা। এখানে পিকনিক খায়, চারিপাশটা অপূর্ব সুন্দর লাগছিল, জানো তো। ওখানে বেশ কিছুক্ষণ সবাই মিলে সময় কাটিয়ে এবার কিন্তু চলে এসেছি আমরা সেবক স্টেশনে। এসেছি তখন বাজেই 3:30 মতন, আর ট্রেনের টাইম আছে 4:30। যাই হোক, সবাই মিলে বসে বসে গল্প করছিলাম। হঠাৎই দেখি মেঘের ভীষণই মুখ ভার, একদম কালো হয়ে এসছে। যাই হোক,
ওই কালো মুখ নিয়ে দেখি দেখতে দেখতে আবার বৃষ্টিও চলে এলো। এবার আমরা আবার এখান থেকে নিউ কোচবিহার স্টেশনে নামবো। ওই ভাড়া নেবে 40 টাকাই। তো তোমরা এবার হিসাব করো, যাওয়া 40, আসা 40, আর টোটো 20 40। আমার তো টোটাল 130 টাকা খরচা হয়েছে। তো তোমরা কিন্তু যারা যেতে চাইছো তারা দেরি না করে ঝটপট চলে যাও, ভীষণ এনজয় করতে পারবে ফ্যামিলিকে নিয়ে গেলে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।